হোলি হে পুরানা মানে হোলি। আজকে কিন্তু হোলি, আর এই যে হোলির উপলক্ষে আজকে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে গেছি। আমরা যাব বোলপুর শান্তিনিকেতন, ওখান থেকে যাব হয়তো সুপুর থেকে আমরা আসব কাজলের বাড়িতে বনবিলাতে। ওখানে এসে আমরা হোলি খেলবো। হোলি খেলে আজকে তো 3:20 চন্দ্রগ্রহণ কি লাগছে, তার জন্য কিন্তু হোলি বেশি খেলা যাবে না। আমরা 2:30 পর্যন্ত খেলবো, তারপর কিন্তু অফ করে বাড়ি চলে আসবো। আর বিশেষ করে একটা কথা আপনাদের কাছে সবাইকে জানাই, আমার যে 100K পূর্ণ হয়েছে, সেই 100K পূর্ণর জন্য একটা ভিডিও আমি বানাচ্ছি। সেটা সিনেমার মতনই। সেই ভিডিওটা বানাতে আমার একটু সময় লাগছে। আজ 6 দিন কেটে যাচ্ছে, অর্ধেক হয়েছে, আর হয়তো 2 দিন লাগবে। তারপরে এডিটিং করে আপনাদেরকে ছাড়বো। সেই ভিডিওটা হয়তো 6-7 তারিখ মধ্যে আমি ভিডিওটা ছাড়বো। কিন্তু ভিডিওটা আপনারা সবাই কিন্তু দেখবেন, কারণ ওই ভিডিওটা খুব একটা ভালো ভিডিও হতে চলেছে। আপনাদের দৌলতে আপনারা এতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, সেই ভালোবাসার জন্য আমি কিন্তু কৃতজ্ঞ। আপনাদেরকে সবাইকে প্রণাম জানাই, আর যারা ছোট তাদেরকে আমি বুক ভরা ভালোবাসা জানাই। কিন্তু একটা কথা হচ্ছে, সেলিব্রেশনটা আমি করব আমার ওই পুকুরে, ওইখানে রাত্রেবেলায়। আর দিনে দিনে যে সিনগুলো আছে সেই ভিডিওতে তুলে ধরেছি আমার জীবনী নিয়ে। আমি ছোটোবেলার থেকে নয়, যে কাজের লাইনে গেছি, সেই কাজের সূত্রে কাজের যেগুলো আছে, আমার কোথায় টাকা মরে গেছে, কোথায় কি হয়েছে, সব কিছু তুলে ধরেছি আপনাদের সামনে। কিন্তু দেখবেন ভিডিওটা, কেউ এড়িয়ে যাবেন না। ভিডিওটা খুব ভালো একটা ভিডিও হবে। আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসাটা জন্যে খুবই ভালো লাগছে আমার। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, আর অতি বেশি সাবস্ক্রাইব করুন। চলুন এইবার আমার যে জীবনী সঙ্গী, তাকে একটু রং মাখাবো। আমরা পুরো রেডি, আর হোলি খেলা বাড়িতেই শুরু হয়ে গেছে। এখন আমরা বেরোবো বোলপুরে। তুমি যাবে তো? এ মা, দেখো আমি দিয়েছি কত সুন্দর, আর আমাকে দিয়েছে তোমার তার থেকে বেশি সুন্দর করে দিছে। তো হোলি, এটাই হচ্ছে হোলি। আমার কিন্তু হোলি খেলা হয়ে গেছে। আমার আর হোলি কেউ তুই রং দিল না দিল আমার কিছু যায় আসে না। হোলি খেলা একবারে কমপ্লিট। তা চলুন, যখন সবাই বেরিয়েছি তখন তো সবার সঙ্গে একটু হোলি খেলতে হবে। দাদু ভাই দাঁড়াও দাঁড়াও, এই যে একটু দিলাম, এই একটু দিলাম। আমি তো দিই তোমারে। বুড়ি, রামবাবু, বাড়িতেই সবাই ভূত হয়ে গেল। তা আমরা বাড়িতেই তো হোলি খেলতেছি। বেশ চলো এবার মনে দেখে আমি গাইতে সব রং লাগি দিও নাই। পিয়া, আমি পুরো ভূত। আমার বোনরে আমি হলুদ করে দিলাম। ওটা একটা লম্বা ফুটা দিয়ে দিই। পরে পরে না এখন দেখো সবাই খুশিতে আছি। এখন খুশি নিয়ে বাড়ি থেকে বেরোবো। এবার গিয়ে দেখা হবে বোলপুরে। দেখি আমার বাইরে একটু সুন্দর লাগছে। ম্যাচিং বেরো। তো চলে যাওয়া যাক। এটা নাও তোমরা, ঠাকুরের ঘরে আসলে রাখবে নাকি কোথাও? তো আমাদের সবাই যাচ্ছে হোলিতে আমার এই গাড়িতে করে, আর আমি আর রাম যাব আমার স্কুটিতে। চলো তোমরা গাড়িতে ঢোকো। সবাইকে রং লাগাবো। ঢুকে তোমরা সব চলে যাও বোলপুর, কেননা গাড়িতে ধরবে না, তার জন্য আমরা দুজনে স্কুটি যাবো। আর সবাই বসে গেছে, যাও তোমরা দেখে শুনে যাবে। আসেন একটু দেখে শুনে যাবি, বলছি দেখে শুনে যাস আমি। তা চলুন এখন আস্তে আস্তে সবাই যাচ্ছে, আর আমরাও বেরোবো এখন। চলো, তো আমরা এখন বোলপুরে দাঁড়িয়েছি দুই ভাড়াতে, আর ওরা তো গাড়িতে চলে গেল। ওরা কিন্তু শান্তিনিকেতনে প্রথমে গেল না, গেল চলে কঙ্কালীতলায়। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে গেছি দুজনাতে টিফিন করবো। এই দেখুন সবাই টিফিন করছে, এই দোকানে টিফিন করবে। তাহলে আমাদের বাড়ির সবাই চলে এসছে দোকানে টিফিন করতে। এইখানে টিফিন করবো আমরা। এই হচ্ছে দোকান। যাও বসে যাও, বসে যাও। অসীমদা কোথায়? বেশ বসে পড়ো সবাই। আমার দাদু একটা আইসক্রিম নেবে, এই যে আইসক্রিমের কাছে দাঁড়িয়ে গেছে। কি আইসক্রিম দেবে? এইটা দিন। ওটা দেবে? বেশ, কত দাম এটা? 35 টাকা। বেশ চলো, 35 টাকা আইসক্রিম আছে। বেশ বন্ধু, একে বলে কপা। সোনাঝুরি হলো না, আর শান্তিনিকেতন রোডও হলো না। টুরিস্ট লজের মোড় যাবো বলে এদিকে ঘুরে আসলাম, এসে তোমরা ধাওয়া পড়ে গেল। বেশ দেখো আমাদেরকে সবাই আজকে ধরে ফেলেছে। আচ্ছা তোরা সবাই মিলে আমার কাছে 200 টাকা করে নিলি খাবি বলে, এখন তোদেরকে আমি কেন খাওয়াবো? না আমি খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছি, খাও। আচ্ছা আচ্ছা, না এখন বলি যে বাবা বসে গেছে, এবার বাবাই দেবে। না না, খাওয়ানোর জন্য ধাওয়া পড়ার কথা বলছি না, তোরা একা একা ঘুরবো চিন্তা ভাবনা করেছিলি, সেইখানটা বললো। না আমরা যেতাম
শান্তিনিকেতনে যেতাম। তোরা তো তোর সঙ্গে করে যেত। চামচ দাও, একটা চামচ। ঘুরায় নিয়ে আমাদের কচুরি দেওয়া শুরু হয়ে গেছে, এই সবাইকে কচুরি দিচ্ছে। বসে যাও, তুমি বসে যাও, সন্ধ্যা বসে যাও। বিশেষ করে আজকে বোলপুরে মনে হচ্ছে আমরা হোলি খেলতে পারবো না, কারণ গাড়ি নিয়ে ঢোকার কোথাও জায়গায় জায়গা নেই, খুব অবস্থা খারাপ। হয়তো 2 চাকা নিয়ে আমরা 2 জন যেতে পারি, কিন্তু 4 চাকা নিয়ে আমাদের বাড়ির ফ্যামিলি কেউ মনে হয় যেতে পারবে না। আর যদি যেতে হয় তাহলে হেঁটে যেতে হবে এখান থেকে। তুমি যাবে না আমার সাথে? এখন জানি না কি হবে, রং খেলতে তো এসছি, এখন দেখা যাক রং কেমন খেলা হয়। ও দিদি, দই মিষ্টি যা খায় দিয়ে দেবে। হ্যাঁ, এই যে চলে এসেছি শান্তিনিকেতনের মেলার ওখানে, যেখানে সবাই দোলযাত্রার দিনে সবাই রং খেলে, সেই জায়গাটা। এই দেখুন এবছর একটু কম হচ্ছে খেলা। আর দেখুন এই যে আরও জায়গা আছে, যেতে হবে সেখানেও। খেলতে খেলতে ভাইরা বললো চলো সোনাঝুরি হাট যাবো, তা চলে এলাম সোনাঝুরি হাটে। তা সোনাঝুরি হাটে এসে দেখছি আজকে হাট তো নেই, হোলির দিনে তো হাট থাকার কথা নয়। আর হচ্ছে এখানে লোকজন খুবই কম। এই দেখুন সোনাঝুরি হাট, পুরোটাই সোনাঝুরি হাট, ভিতরে কিছু লোক আছে আর এইখানে কিছু লোক আছে। এখানে সেরকম লোকজন নেই, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর মনোহরের কাছে সব আছে কঙ্কালী তলায়, তা আমি ফোন করে দিই যে এখানে আসতে হবে না, এখানে লোকজন সেরকম একটা নেই। বোলপুরে আসলে একটা জিনিস যে বাউল গানটা শোনা যায়, চলুন সেই বাউল গান গাইছে তাদের কাছে একবার যাই। তো আমরা ঘুরতে ঘুরতে বোনের বাড়ি চলে এসেছি, মানে কাজল ভাগ্নের বাড়িতে। আমরা অনেক জায়গায় ঘুরে এলাম, সেখানে ওরা আরও ঘুরে বেড়াচ্ছে, আমরা চলে এসেছি। এই হচ্ছে বোনের বাড়ি, লোকজন খুব কম, সব দাঁড়িয়ে আছে। দেখো বোলপুর থেকে এসেছি আর আমার জামাটা কি করে দিয়েছে, এই যে মুকুলের গায়ে যা ছিল আমার গায়ে লাগিয়ে দিল সব। তো এখন কবিতার বাড়িতে এসেছিলাম, এসে খিচুড়ি খেলাম। কবিতা ওই যে খিচুড়ি খাচ্ছে, আর আমি বেশি সময় থাকবো না, এরপরে কবিতার বৌদিওরা সবাই আসবে আর আমরা এখন বেরিয়ে যাব। তাহলে বোনি বেরিয়ে যাই। ভালো থাকিস দাদা, হ্যাঁ আবার আসবি। হ্যাঁ, বেশ, টাটা। টাটা।